অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করতাম যে যত সুন্দর করে বেড গুছাই না কেন দেখতে ঠিকই সেই এলোমেলো লাগতো। আমি ভাবতাম যে কেন আমার বেডটা আসলে এলোমেলো লাগছে এত সুন্দর করে গোছানোর পরও। তো আসলে ভাবার পরে মেইন চোখে পড়লো যে কেন আসলে আমার বেডটা এত এলোমেলো লাগে। তো ধরা পড়লো আমার কালপ্রিট মশারিটা। আসলে মশারিটা এলোমেলো থাকার কারণে পুরো রুমটা যতই সুন্দর করে গুছাই না কেন আমার সেই মনের মতো যে একটা লুক সেইটা আর আসতেছিল না। তো সেখান থেকেই ভাবনা যে আসলে এটারে কি করা যায়? এটারে তো একটা শায়েস্তা করতেই হবে। তো সেখান থেকেই ভাবনা নিয়ে আমি নেমে পড়লাম মশারির কাভার বানানোর যুদ্ধে। তো যাই হোক, এটা অনেকের বাসায় আছে আবার অনেকের বাসায় নাই। তবে আমি মনে করি এটা যদি বাসায় থাকে আপনার বেডটাকে একটা সুন্দর লুক দিতে এটা সাহায্য করে। এটা আসলে গুছিয়ে রাখলে বেডের এক কোণায় থাকলে মানে বেডটা একদম এলোমেলো লাগে না। রুমটাও ওভারঅল রুমটাও একদম খুব পরিপাটি লাগে। এটা শুধু আপনার রুমটাকে গুছিয়ে রাখবে না, সাথে সাথে আপনার বেডরুমের একটা সৌন্দর্য বাড়িয়ে দেবে। সেই ভাবনা থেকেই আমি মূলত এটা বানানোর যুদ্ধে নেমে পড়লাম। কিন্তু এটা বানানো আসলে একটু সময়সাধ্য, মানে সময় লাগে বেশ অনেকটা, প্লাস ধৈর্য তো লাগে। তো প্রথমে একটু 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি কাপড় কেটে নিলাম, বড় একটা কাপড় 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। দেন তার উপরে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাপড় কিছু টুকরো কাপড় কেটে নিলাম। সেগুলোকে এখন জাস্ট লুপ বানিয়ে বা ফুল বানিয়ে আপনারা যে যেটা বুঝতে পারেন সেভাবে বুঝে নিয়ে সেগুলো বানিয়ে জাস্ট এক লাইনের পর আর এক লাইন বুঝে মানে বসিয়ে গেলাম। বাট এই বসানোটাই আসলে একটা ধৈর্যের কাজ। আসলে যে কোনো সুন্দর কাজের পিছনে লুকিয়ে থাকে মানে অসাধ্য পরিশ্রম এবং অনেক 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 ধৈর্য আসলে। তো আমার এই কাজটার বেলাও সেটা হয়েছে। আমি তো একবারে হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে চিন্তা করলাম যে আসলে সবকিছু সুন্দরের জন্য তো একটু পরিশ্রম করতে হবে। সুন্দর জিনিসের জন্য তো একটু হার্ড ওয়ার্ক করাই যায়। কি বলেন আপুরা? তো যাই হোক, আমি এখানে এক বাই এক করে ফুলগুলো লাগিয়ে যাচ্ছিলাম। আর তোমরাও আমার এই কথা বলার মাঝখানে তো অবশ্যই দেখেছো কিভাবে আমি লুপগুলো বানিয়ে নিয়েছি। প্রথমে কাপড়টিকে এক কোণা দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এসে তারপরে লাগিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে ভাবতেছিলাম যে আসলে শুধু কি লাল রং দিব নাকি আরো কিছু কালার অ্যাড করা যায়। তো সেই ভাবনা থেকে আমার কাছে কালো কাপড় ছিল, তোমাদের কাছে যদি অন্য কোনো কালার থেকে থাকে তোমরা অ্যাড করতে পারো। বাট খেয়াল রেখো যেন কালারটা ফুটে। তো আমার এখানে আমি দেখলাম যে কালার কম্বিনেশনটা ভালোই যাচ্ছিল। ভিডিওর এই পর্যায়ে যে যে এসে গেছো সে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা যদি এই ধরনের আইটেম বানিয়ে থাকো বা তোমরা যদি বাসায় এরকমের চেষ্টা করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের বানানোটার ছবি কিন্তু দিও। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার বানানো পুরো শেষ হয়ে গেছে, তার মাঝখানে শুধু একটা লাল কাপড় দিয়ে দিচ্ছিলাম। এইটাই হলো যে ফাইনাল লুক আসলে। আম কি বলে মাঝখানে একটু দেখতে পেলে যে ফাইনাল লুকটা। তো যাই হোক, এখানে আমি লাল অংশটাকে ভালো করে আটকিয়ে নিয়েছিলাম যাতে সুন্দর দেখা যায়। তো তোমরা যদি এই ধরনের কাভার বানাও তো অবশ্যই কিন্তু আমাকে ছবি দিবে এবং কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। ও যাই হোক, তারপরে কিন্তু আমি পিছন সাইডে আসলে একটা চেন লাগিয়ে দিয়েছি, যেটার সাহায্যে মশারিটা ভিতরে রেখে সুন্দর করে লক করে দেওয়া যাবে, যাতে করে আসলে দেখতেও কিন্তু বাজে লাগবে না, খুবই পরিপাটি এবং এলিগেন্ট লাগবে। এটা বানাতে যদিও একটু সময় লেগেছে, কিন্তু আসলে শুধু ব্যবহার করার জন্য না, দেখতে যেন সুন্দর লাগে সেটাও মাথায় রেখেছি। তাই তো রঙের কম্বিনেশন, প্রতিটি লুক, প্রতিটি সেলাই সবকিছু ধীরে ধীরে করেছি। এখন মশারি ব্যবহার শেষ হলে কভারের ভিতর রেখে দিলে বেডটা মুহূর্তেই পরিপাটি দেখায়। ছোট্ট একটা পরিবর্তন কিন্তু ঘরের কিন্তু লুকটা অনেক বেশি গুছানো লাগবে। তো ভিডিওটা বানানোর সময় বুঝলাম নিজের হাতে কিছু তৈরি করে মজা